আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মজমল খান আমাকে প্রশ্ন করেছিলেন, মুফতি সাহাব, মসজিদ থাকা সত্ত্বেও আমরা যদি বাসায় নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ হবে কি হবে না? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা মসজিদে আজান শোনার পরেও অলসতা করে মসজিদে যায় না, বাসায় নামাজ পড়ে এবং তারা এটা ভাবে যে আমরা তো নামাজ পড়েছি, তাহলে মসজিদে গেলেই কি আর না গেলেই কি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মসজিদ থাকা সত্ত্বেও বাসায় নামাজ পড়তো তাদের ব্যাপারে কতটা বেশি কঠিন কথা বলেছেন এবং আল্লাহ তাআলাও পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়াকে অনেকটা বেশি গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারী শরীফ হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাফজুলু সলাতাল ফাজরি বিসাবঈন ওয়া 20 দরজা, যার অর্থ হলো যারা বাসায় নামাজ না পড়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তারা 27 গুণ বেশি সওয়াব পায়। শুধু সওয়াব বেশি পায় তাই না, যারা আজান শোনা মাত্রই মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তাদের কদম কদমে তাদের গুনাহ মাফ হয় এবং তাদের দরজাটা বেড়ে যায়। সেই জন্য বিনা কারণে কোনো অসুবিধা না থাকলে সবসময় আমাদের জন্য জামাতে গিয়ে নামাজ পড়াটা উত্তম। এবং যারা আজান শোনা সত্ত্বেও মসজিদে যায় না, জামাতে নামাজ পড়ে না, বাসায় নামাজ পড়ে, তাদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কঠিন কথা বলেছেন। দেখুন যে একসময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি একজন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়ে কয়জন লোক নিয়ে আমি তাদের বাসায় যাই যারা আজান শোনা সত্ত্বেও মসজিদে আসে না, বাসায় নামাজ পড়ে, এবং আমি তাদের বাসায় গিয়ে তাদের বাসায় আগুন ধরিয়ে দিই। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এই জন্য করে নাই কারণ তাদের বাসায় বাচ্চা আছে, ছোট পোলাপান আছে, সেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটা করে নাই। তাহলে একবার ভেবে দেখুন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হৃদয়ের মানুষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দয়ালু মানুষ আর এই জগতে কেউ নাই। তারপরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত একটা বেশি কঠোর কথা বলেছেন যারা বাসায় নামাজ পড়ে মসজিদে যায় না তাদের জন্য। আরেকটি হাদিসে পাওয়া যায় যে একজন অন্ধ সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইজাজত চাইলেন যে আমি চোখে কিছু দেখি না, সেজন্য আমাকে বাসায় নামাজ পড়া ইজাজত দেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? তখন সাহাবা উত্তর দিল, হ্যাঁ আমি আজান শুনতে পারি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আজান শুনতে পাও তাহলে তোমারও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে। দেখুন যে অন্ধ ছিলেন, চোখে কিছু দেখতে পারে নাই, তারপরেও তাকে বাসায় নামাজ পড়ার ইজাজত দেয়নি, তাকেও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার হুকুম দিয়েছেন। তাহলে যেখানে আমাদের কোনো উজর নাই, কোনো সমস্যা নাই, তারপরেও যদি আমরা মসজিদ ছেড়ে বাসায় নামাজ পড়ি তাহলে আমাদের উপরে কত একটা বেশি কঠোরতা দিবে। হ্যাঁ, যদি কোনো রকমের অসুবিধা থাকে, যদি আপনি ঘর থেকে বাসা থেকে বেরোতে পারেন না, মসজিদে যাওয়া অসম্ভব, তাহলে আপনি বাসায় নামাজ পড়তে পারবেন। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আর আপনি যদি এরকম আমাকে প্রশ্ন করতে চান তাহলে ভিডিওর কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে কোরআন এবং হাদিসের আলোতে। আসসালামু আলাইকুম।